তো দুপুরে রান্না আর ডিটেলস দেখাইনি, আজকে বিকেলের নাস্তাটা শেয়ার করছি। বিকেলের নাস্তা আজকে বাঁধাকপি দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব, তো সেটা আসলে শেয়ার করছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি 1 বাটি পরিমাণ, আর সামান্য পরিমাণ গাজর, আধা বাটি পরিমাণই হবে গাজর নিয়েছি কুচি কুচি করে কেটে। তারপরে নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা পরিমাণ মতো। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি একটু আলাদা একটা টেস্ট আনার জন্য। এর সাথে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আধা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আবার ভালো করে মেখে নিচ্ছি। এগুলো আমি ভালো করে এখন ফ্রাই প্যানে ভেজে নিব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর প্লিজ কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। কমেন্টস পেলে আসলে অনেক ভালো লাগে। আমি সবসময় আমার ডেইলি লাইফের কিছু অংশ অনেক ভালোবাসা ও ভালো লাগা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারাও অনেক ভালোবাসা ও ভালো লাগা নিয়ে আমার এই ডেইলি লাইফ ব্লগগুলো উপভোগ করবেন এবং দেখবেন অবশ্যই। আর ভিডিওটি ফুল দেখার অনুরোধ করছি। যে কোনো ডেইলি লাইফ স্টাইল ব্লগ একবার দেখলে আসলে সেই সম্বন্ধে বা সেই ডেইলি লাইফ স্টাইল ব্লগের ডিটেলস জানা যায় না, বোঝা যায় না। তো একটা ব্লগ দেখে অন্যান্য ব্লগগুলো যদি দেখা হয় তাহলে আসলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, আর দেখতে ও জানতে অনেক সময় ভালো লাগাও তৈরি হয়। তো আশা করি আপনারা আমার অন্যান্য ব্লগ ও অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি রুটির জন্য এখানে ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ ও তেল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে একটা রুটি তৈরি করে নিয়েছি পাতলা। আর সেই রুটির উপরে এখন আমি একটা ডিম ফেটিয়ে সেই ডিমের কিছু অংশ দিয়ে দিচ্ছি এভাবে। এখন আমি ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি এখন রুটির উপরে ডিমটা ভালো করে ভেজে নিব, আর তারপরে যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি সেটাও আস্তে আস্তে একটু ভাজা হবে। তো রুটিটা হয়ে গিয়েছে, এখন এভাবে ফোল্ডিং করে নিচ্ছি। এই স্ন্যাক্স আইটেমটা আসলে দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার তৈরির আগেই অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আমি যে ডেকোরেশন করে সার্ভ করে তারপর ভিডিও করব এই সুযোগটাই হচ্ছিল না, ওরা আগেই সব নিয়ে তারপরে খাওয়া শুরু করেছে। তো আসলে অনেকটা মজাই লাগলো ওদের কাজ কারবার দেখে। তো যাই হোক, আরেকটা রুটি এভাবে দিয়ে আমি ডিমটা দিয়ে দিয়েছি উপর দিকে, তারপরে সবজিটা দিয়ে আমি রুটিটা রাউন্ড করে আমি তারপর রুটি হওয়ার পরে এভাবে কেটে কেটে সার্ভ করে নিয়েছি। তো অবশ্যই ট্রাই করবেন বাসায় আর খেয়ে দেখবেন, আসলে অনেক টেস্টি।